হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সুস্বাদু মেথি শাকের পরোটা করে দেখাবো। বন্ধুরা দেখো, তোমাদের আজকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। তো শীতের সিজন, তো ভাবলাম আজ এখন মেথি শাকটা ভালো পাওয়া যায়, মেথি শাক দিয়ে আজকে পরোটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি আগে মেথি শাকটা ভালো করে ছাড়িয়ে নিয়ে কড়াতে একটু নেড়ে নিয়েছিলাম। তো বেটে নিয়ে আমি সঙ্গে মাখাবো। তো আর একটু সুন্দর ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা আর মেথি শাকটা কড়াইতে একটু নেড়ে নিয়েছিলাম, একটু হালকা আদা মিষ্টি মিষ্টি দিয়ে নেড়ে নিয়েছিলাম। দেখো, এই পেস্টটা করে নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর একটু ভালো করে মেখে নিতে হবে। 5 থেকে 7 মিনিট একটু ভালো করে মেখে নিতে হবে এটাকে। তো বন্ধুরা দেখো, এই দেখো আমার মাখানো হয়ে গেছে। রেডি হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পরে চলে এলাম। 10 মিনিট পর আসতে একটু স্পঞ্জি হয়ে গেছে বেশি। আর এই মেথি শাকটা তেলের মধ্যে একটু হালকা নেড়ে নিলে আলগা যেই হালি ভাবটা চলে যায়। দেখো কত সুন্দর সফট হয়ে গেছে 10 মিনিট রাখার জন্য। তো আমি এরকম একটা করে লেচি করে নিচ্ছি। যেহেতু পরোটা ভাজবো, সেহেতু লেচিগুলো একটু বড় বড় করেই করতে হয়। তো বন্ধুরা দেখো, লেচিগুলো আমার হয়ে গেছে। এবার বেলবো। এটা সবুজ সবুজ হওয়ার জন্য দেখতেও বেশ সুন্দর লাগে। খেতে তো ভালো লাগেই, দেখতেও ভালো লাগে। আর মেথি শাকের পরোটা সত্যি দিয়ে টেস্টটা খুব সুন্দর হয়। দেখো বেলা হয়ে গেছে। তো আগে থেকে তেল দিয়ে গেছিলাম। দেখো বন্ধুরা, যত ভাজা হবে তত সবুজ রঙটা আরও উজ্জ্বল হবে। বন্ধুরা কেমন, তো হালকা হাতে এগুলো ভেজে নিতে হবে ভালো করে, যাতে ভেতরটা ভাজা হয়ে যায়। পরোটাটা ভাজা হয়ে গেছে, এরকম করে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, অ্যাট লাস্ট সমস্ত রেডি হয়ে গেছে। তো আমরা খেয়ে নিচ্ছি এবার। এই যে আলুরদম হয়েছে, আলুরদম দিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। এই যে মেয়ে খাচ্ছে, মেয়ের খুব পছন্দের। খুব গরম, যেহেতু মেথি শাকের পরোটা হয়েছে সেহেতু তাড়াতাড়ি খেতে বসে গেছে। অন্যদিন খিদেই পায় না, খেতেই যায় না।
টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে। কিন্তু আলুদমটা প্রচণ্ড গরম, খেতে পাচ্ছি না। আলুদমটাও অসাধারণ হয়েছে, আর মেথি শাকের পরোটাটা তো আমার হেব্বি লাগছে।